নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবার নতুন একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি হলো রাশি অনুসারে কোন রুদ্রাক্ষ ধারণ করা দরকার। আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে মানুষ 12টি রাশির দ্বারা বিভাজিত, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। আর রুদ্রাক্ষ হলো 14 রকমের। বন্ধুরা, বলে রাখি, রুদ্রাক্ষ বিভিন্নমুখী হয়ে থাকে। রুদ্রাক্ষ ধারণ করলে ধন, বিদ্যা, স্বাস্থ্য, সম্পত্তি, ঐশ্বর্য, দীর্ঘায়ু, শত্রু থেকে বিজয়, রোগ ও পাপ থেকে মুক্তি আর সৌভাগ্য প্রাপ্তি লাভ হয়। তাই সমস্ত শিব ভক্ত এবং হিন্দুদের রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত জরুরি। বৈদিক জ্যোতিষ রুদ্রাক্ষের অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। রুদ্রাক্ষ কেবল পূজা পাঠেই ব্যবহার করা হয় না। যদি আমরা নিজের রাশি অনুসারে রুদ্রাক্ষ ধারণ করি তাহলে অশুভ গ্রহের প্রভাব যথেষ্ট কম হয়ে যায়। রুদ্রাক্ষ ধারণ করে কঠিন সাধনার পরে বরাবর ফল প্রাপ্ত হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে ভগবান শিবের অসীম কৃপা লাভ প্রাপ্ত হয়। রুদ্রাক্ষ বৃক্ষ পাহাড়ের উপর বেশিরভাগ দেখতে পাওয়া যায়। রুদ্রাক্ষ ধারণ করার আগে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয়। রুদ্রাক্ষ পড়তে হলে লাল কাঠ দিয়ে বা হলুদ কাঠ দিয়ে ধারণ করতে হয়। রুদ্রাক্ষ ধারণ করতে হয় পূর্ণিমা, অমাবস্যা আর সোমবার দিনে। রুদ্রাক্ষ 1, 27, 54 অথবা 108টা সংখ্যা ধারণ করা দরকার। রুদ্রাক্ষ সম্বন্ধে পুরাণে সমস্ত মহিমার কথা বলা হয়েছে। রাশি অনুসারে যে রুদ্রাক্ষ আপনি ধারণ করেন সেটা আপনার সবথেকে উপযুক্ত। যেটা আপনি পড়ে থাকেন তাহলে জীবনে অনেক ভালো পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। রুদ্রাক্ষ পরার পরে আপনি কখনো মদিরা ও মাংস সেবন করবেন না। রুদ্রাক্ষ ধাতু দিয়ে ধারণ করলে আরও ভালো ফল পাওয়া যায়। অন্য কোনো ব্যক্তির ধারণ করে থাকা রুদ্রাক্ষ কখনো আপনি ধারণ করবেন না। আর শোবার সময় রুদ্রাক্ষ অতি অবশ্যই খুলে শোবেন। আসুন জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ পরা যাবে আর কী কী গুণ সেগুলো বলে দিই। 1 নম্বর রাশির মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। মঙ্গল সাহস আর বীরের প্রতীক। মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের প্রভাবে জেদি ও রাগী প্রকৃতির হয়। 3মুখী রুদ্রাক্ষ অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। তাই মেষ রাশির জাতক জাতিকাদের 3মুখী রুদ্রাক্ষ ধারণ করলে খুব লাভবান হবে। এই 3মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল প্রাপ্তি হয়। তাই অগ্নিদেবের সাথে আছে এই রুদ্রাক্ষ। এর ফলে আগের জন্মের এবং বর্তমান জন্মের পাপ কর্ম থেকে মুক্তি লাভ হয়। নিরাশ জীবন থেকে নতুন আশার জীবন ফল প্রাপ্তি লাভ হয়। 3মুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি লাভ হয়। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। বৃষ রাশির জাতক জাতিকারা অনেক পরিশ্রমী হয়। বৃষ রাশির অধিপতি হলো শুক্রদেব। 6মুখী রুদ্রাক্ষকে ভগবান শিব পুত্র কার্তিকের স্বরূপ বলে মানা হয়।
শিব মহাপুরাণ অনুসারে এই 6মুখী রুদ্রাক্ষ বিধিবদ্ধ ধারণ করলে আর নিয়মিত পূজা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। 6মুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্য ভালো থাকে ও উন্নতি লাভ হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে বুদ্ধির বিকাশ হয় আর নেতৃত্ব প্রদান করার ক্ষমতাও আসে। এই রুদ্রাক্ষ বিধিবদ্ধ পূজা করে ধারণ করলে ভগবান কার্তিকের কৃপা লাভ হয়। জ্যোতিষীর অনুসারে এই 6মুখী রুদ্রাক্ষকে ধারণ করলে জীবনের নানা কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য 4মুখী রুদ্রাক্ষ প্রয়োজন। মিথুন রাশির অধিপতি হলো বুধ, আর বুধ বুদ্ধির কারক বলে মানা হয়। মিথুন রাশির লোকেরা পরিবর্তন আর গতিশীল স্বভাবের হয়। এই জন্যে মিথুন রাশির লোকেদের মনের মতো ফল লাভ করে থাকে। মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতা আর ধনপ্রাপ্তির জন্য 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা অতি অবশ্যই দরকার। 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সন্তান প্রাপ্তি হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে তীব্র বুদ্ধি সম্পন্ন হয় আর শরীর রোগ মুক্ত থাকে। এই 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শিক্ষায় সফলতা পাওয়া যায় আর মানসিক অসুখ বা রোগ দূর হয়ে যায়। 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কথাবার্তায় মিষ্টতা আসে আর অন্যকেও মিষ্টি কথায় প্রভাবিত করে আপন করা যায়। শিব মহাপুরাণ অনুসারে এই 4মুখী রুদ্রাক্ষ অনেক দিন ধরে ধারণ করলে আর ভগবান শিবের বীজ মন্ত্র পাঠ করলে আপনার অজান্তে কোনো জীব হত্যা যদি করে থাকেন তাহলেও মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়। চতুর্থ রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের 2মুখী রুদ্রাক্ষ ধারণ করা অতি অবশ্যই দরকার। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্রমা। চন্দ্রমা মনকে স্থিরতা প্রদান করে। এই 2মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। কর্কট রাশির লোক নিজের কাজ পুরো নিপুণভাবে করে থাকে। এই জন্য এই রাশির লোকেদের সফলতা আসে। 2মুখী রুদ্রাক্ষকে শিব শক্তি বলে মানা হয়। পদ্মপুরাণ অনুসারে 2মুখী রুদ্রাক্ষকে অগ্নির বরদান বলে প্রাপ্ত আছে বলে মনে করা হয়। তাই এই রুদ্রাক্ষ ধারণ করে ওই সব ব্যক্তিরা যজ্ঞ আহুতি থেকে পুণ্য অর্জন করে থাকে। 2মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভগবান অর্ধনারীশ্বর খুব প্রসন্ন হন এবং পতি পত্নীরা খুব সুখী হয়। আর যুবক যুবতীদের যদি বিবাহ হতে দেরি হয় তাহলে এই 2মুখী রুদ্রাক্ষকে ধারণ করলে বিবাহ বাধা দূর হবে এবং শুভ বিবাহ সম্পন্ন হবে। পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের 1মুখী কিংবা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করা দরকার। সিংহ রাশির অধিপতি হলো সূর্যদেব। সূর্যদেবকে সফলতার কারক বলে মানা হয়। সূর্যদেবকে দ্বাদশ আদিত্যও বলা হয়। সূর্যদেবের কৃপা যাদের উপর হয় তাদের জীবনে অসফলতার সম্মুখীন হতেই হয় না। 1মুখী ও 12মুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ ভগবান শিবের রূপ বলে মানা হয়। এই রুদ্রাক্ষগুলির উৎপত্তি খুব কম হয়, তাই এই রুদ্রাক্ষগুলি পাওয়া খুবই দুষ্কর, অত্যন্ত দুর্লভ। 1মুখী ও ধারকদের আর্থিক দিক খুবই মজবুত হয় আর গরিবি কখনো আসেই না। 12মুখী রুদ্রাক্ষ ধারকদের হৃদয়, ত্বক, চোখের রোগের উপচার ও 1মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আরোগ্য, মান, যশ, আত্মবল প্রাপ্ত হয়। ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা অতীব দরকার। কন্যা রাশির অধিপতি হলো বুধ গ্রহ। তাই কন্যা রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমানের হয়। 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সন্তান প্রাপ্তি লাভ হয়।
চারমুখী রুদ্রাক্ষ বুদ্ধিকে তীব্র করে তোলে, শরীরের রোগকেও দূর করতে সাহায্য করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়। সপ্তম রাশি হল তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারা 6মুখী ও 8মুখী রুদ্রাক্ষ ধারণ করা দরকার। তুলা রাশির লোকেরা কিছু নির্ণয় নেওয়ার আগে অনেক বিচার বিবেচনা করার পর সিদ্ধান্ত নেন। তুলা রাশির অধিপতি হল শুক্র গ্রহ। শুক্র জীবনের ভৌতিক সুখ প্রদান করে। 6মুখী ও 8মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তুলা রাশির লোকেদের 6মুখী ও 8মুখী এবং গণেশ রুদ্রাক্ষ ধারণ করলে সর্বসুখ প্রাপ্ত হয়, সাথে যশ, কলাতে নিপুণতা এবং সমৃদ্ধি প্রাপ্তি লাভ করে। 8মুখী রুদ্রাক্ষ, যেটা গণেশ রুদ্রাক্ষ, যে সংকট নিবারণ করেন, উনার বরদান প্রাপ্ত আছে এই 8মুখী রুদ্রাক্ষে। এই রুদ্রাক্ষ ধারণ করলে বুদ্ধির বিকাশ হয় ও নেতৃত্ব করার ক্ষমতারও বৃদ্ধি হয়, আর সর্বপ্রকার রোগ ও কষ্ট দূর হয়। অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 3মুখী রুদ্রাক্ষ দরকার। বৃশ্চিক রাশির লোকেরা খুব বুদ্ধিমানের হয়। এই রাশির লোকেদের 3মুখী রুদ্রাক্ষ মনের মতো সফলতা দেওয়াতে সাহায্য করে। 3মুখী রুদ্রাক্ষ অগ্নিদেবের স্বরূপ বলে মানা হয়। এই 3মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শরীর এবং মনের শুদ্ধিকরণ হয়, নিরাশ হওয়া জীবনকে পুনরায় উজ্জীবিত করে তোলে। 3মুখী রুদ্রাক্ষ পেটের মধ্যে নানা রকম রোগের নিষ্পত্তি করে তোলে বা নিষ্পত্তি হয়। নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের 5মুখী রুদ্রাক্ষ ধারণ করা দরকার। ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি। 5মুখী রুদ্রাক্ষকে ভগবান শিব ভগবান কালাগ্নি রুদ্র রূপে আশীর্বাদ দিয়েছেন। ধনু রাশির লোকেরা সাহসী ও উগ্র স্বভাবের হয়। জীবনের বিপদকে নিবারণ করার জন্য ধনু রাশির লোকেদের ধারণ করা অত্যন্ত জরুরি। শিবের এই রূপ অগ্নি আর সময়কে একসাথে স্থাপিত করে দেবেন। 5মুখী রুদ্রাক্ষকে সর্বগুণ সম্পন্ন বলা হয়েছে। একে সব রুদ্রাক্ষ থেকে শুদ্ধ ও সব থেকে অধিক পুণ্য প্রদান করে বলে মানা হয়েছে। এই জন্য বৃহস্পতি গ্রহের প্রতিকূল হওয়ার কারণে আগামী দিনের সমস্যাগুলোকে পুরোপুরি দূর করতে এই 5মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত আবশ্যক। মান্যতা অর্থাৎ যমরাজ আর কালভৈরব দুজনেই নবমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকা লোকেদের রক্ষা করেন। 5মুখী ধারণ করলে জীবনে সুখ শান্তি আর প্রসিদ্ধি লাভ হয়। 5মুখী রুদ্রাক্ষে পঞ্চদেবতার বাস হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে রক্তচাপ ও মধুমেহ রোগ সামান্য থাকে। মনে ভুল ভাল নেগেটিভ চিন্তা ভুল বিচারকে নিয়ন্ত্রিত করে মানসিক দিক থেকে সুস্থ রাখে। দশম রাশি হল মকর রাশি। এই রাশির জাতক জাতিকাদের 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা দরকার। এই রাশির অধিপতি হল শনিদেব। এই রাশির জাতক ন্যায়প্রিয়, সৎ এবং নিষ্ঠাবান হয়। এই কারণে মকর রাশির লোকেদের জীবনে সব মনোকামনা পূরণের জন্য 7মুখী রুদ্রাক্ষ দরকার। যার উপর শনিদেবের কৃপা হয় তার সব বিঘ্ন কাজ ঠিক হয়ে যায়। 7মুখী রুদ্রাক্ষ দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে, তাই ঘরে ধন বৃদ্ধি হয়, সুখ সমৃদ্ধি হয়। আর এই রুদ্রাক্ষে কামদেব এবং
7 পৌরাণিক সাপের সাথে সাথে সপ্তর্ষির শক্তিও শামিল আছে। সপ্তমুখী হওয়ার জন্যে এই রুদ্রাক্ষ শরীরের 7 ধাতুকে নিয়ন্ত্রিত রক্ষা করে। আর এই সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শনিদেব প্রসন্ন হন আর তার উপরে কৃপা বর্ষণ করেন। একাদশ রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করা দরকার। কুম্ভ রাশির উপরেও শনিদেবের কৃপা বর্ষণ হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক উঁচুতে থাকা ও অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নগুলোকে পূরণ করার জন্যই একমাত্র সপ্তমুখী রুদ্রাক্ষের প্রয়োজন। সপ্তমুখী রুদ্রাক্ষ 7 মাতৃকায় সাথে সূর্য, সপ্তর্ষি, কার্তিকেয়, কামদেব, অনন্তনাগ, বাসুকীনাগ সমর্পিত আছে। সপ্তমাতৃকায় হল ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, ইন্দ্রাণী আর চামুণ্ডা মাতাদেরকে সমর্পিত আছে এই রুদ্রাক্ষে। সপ্তমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করে তাদের উপর মাতা লক্ষ্মীর কৃপা বর্ষণ হয়। এই রুদ্রাক্ষ মানসিক রোগ থেকে মুক্ত রাখে। দ্বাদশ রাশি হলো মীন রাশি। মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকাদের সর্বদা শরীর স্বাস্থ্য খারাপ থাকে। ভগবান কালাগ্নি রুদ্র নিজের উগ্র স্বভাবের জন্যই জানা যায়। পৃথিবীর সংহারক এবং সৃষ্টিকারক বলে মানা হয়। মীন রাশির জাতক জাতিকাদের দরকার 5মুখী রুদ্রাক্ষ। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ হলো সর্বগুণসম্পন্ন রুদ্রাক্ষ। যোগ আর তন্ত্রবিদ্যায় জুড়ে থাকার ব্যক্তিদের জন্যও এই পঞ্চমুখী রুদ্রাক্ষ খুব লাভদায়ক এবং সুরক্ষা প্রদানকারীও বটে। এই রুদ্রাক্ষ সব রুদ্রাক্ষের মধ্যে সবথেকে অধিক শুভ ফলদায়ক আর পুণ্য প্রদানকারী বলে মানা হয়। রুদ্রাক্ষ ধারণ করার লাভ। রুদ্রাক্ষ ধারণ করার পর ভাগ্য আপনার সাথ দেবে আর বিজ্ঞান কাজ সঠিকভাবে হতে লাগবে। রুদ্রাক্ষ ধারণ করলে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর সদাই থাকবে। কেরিয়ারে ও ব্যবসায় সফলতা আসবে, মানসিক শান্তি আসবে আর রোগমুক্ত জীবনযাপন করবেন। বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি ভিডিওয় আবার দেখা হবে। নমস্কার।